হে গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। সো গাইজ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা চেক করবে যে তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট তোমার ফোন ছাড়া অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা। এক কথায় তোমার ফেসবুক তোমার অজান্তে অন্য কেউ তার ফোন থেকে দেখছে কিনা। সো বেশি কথা না বাড়িয়ে চলো কিভাবে তুমি চেক করবে তোমার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করা আছে কিনা, আর যদি থাকে তাহলে সেটাকে লগ আউট করবে কিভাবে। তবে তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সো গাইজ, এটি চেক করার জন্য সর্বপ্রথম তোমাকে তোমার ফোনের ফেসবুক ওপেন করতে হবে। অ্যান্ড ফেসবুক ওপেন করার পর ফেসবুক হোম পেজের উপরে ডান দিকে যে 3 লাইন বা মেনু অপশান থাকে সেখানে ক্লিক করতে হবে। অ্যান্ড সেখানে ক্লিক করার পর তোমার সামনে যে মেনু পেজটি খুলে যাবে সেটিকে স্ক্রল করে নিচের দিকে গেলে তুমি সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান দেখতে পাবে, সেটাতে ক্লিক করতে হবে। অ্যান্ড সেটাতে ক্লিক করার পর তোমার সামনে যে পেজটি খুলবে সেখানে প্রথমে সেটিংসের অপশান থাকবে, সেই সেটিংস অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। এরপর তোমার সামনে যে পেজটি খুলবে সেখানে তুমি পার্সোনাল ডিটেলসের নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটা অপশান দেখতে পাবে, সেটাতে ক্লিক করতে হবে। অ্যান্ড সেটাতে ক্লিক করার পর তোমার সামনে আবার যে পেজটি খুলবে সেখানে তুমি নিচের দিকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের আবার সেম অপশান দেখতে পাবে, সেটাতে তোমাকে ক্লিক করতে হবে। তারপর তোমার সামনে যে পেজটি খুলবে সেখানে তুমি পেজের নিচের দিকে দেখতে পাবে হোয়ার ইউ আর লগ ইন নামের একটি অপশান, সেই অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। অ্যান্ড সেই অপশানটাতে ক্লিক করলে তোমার ফোনে যে সকল ফেসবুক অ্যাকাউন্ট আছে সেইগুলোর লিস্ট চলে আসবে। আমার স্ক্রিন রেকর্ডে তোমরা দেখতে পাবে যে আমার একটাই অ্যাকাউন্ট এই ডিভাইসটা খোলা আছে, তাই একটাই এসছে। তোমাদের ক্ষেত্রে 2, 3, 4, যার যতগুলো খুশি অ্যাকাউন্ট থাকতেই পারে। সো তোমার ফোনের যে সব অ্যাকাউন্টগুলো লগ ইন করা আছে সেই অ্যাকাউন্টের লিস্টগুলো এখানে চলে আসবে। সো এখানে তুমি যে অ্যাকাউন্টটা নিয়ে ডাউটে আছো সেই অ্যাকাউন্টটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই এই অ্যাকাউন্টটা, মানে তুমি যে অ্যাকাউন্টটায় ক্লিক করলে সেই অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে তার পুরো লিস্ট চলে আসবে। আমার স্ক্রিন রেকর্ডে প্রথমে তুমি দেখতে পাচ্ছ যে Realme 9 Pro বলে যে ফোনটা আছে তার পাশে দিস ডিভাইস লেখা আছে, মানে যে ডিভাইসটা থেকে আমি স্ক্রিন রেকর্ড করছি বা যে ফোনটা আমার কাছে আছে সেই ডিভাইসটা এটা। অ্যান্ড তারপর নিচে তুমি দেখতে পাবে লগ ইনস অন আদার ডিভাইস নামের একটি অপশান আছে, তার নিচে আরও একটা ডিভাইসের নাম লেখা আছে, মানে এই অ্যাকাউন্টটা আমার আরও একটা ডিভাইসে কিন্তু লগ ইন করা আছে। অ্যান্ড তার পাশেও দেখো যে সেই ডিভাইসটায় লাস্ট কবে লগ ইন করা হয়েছে তার ডেট দেওয়া আছে, সেটা হচ্ছে 31 মে 2023, মানে আজ থেকে প্রায় 1 বছর আগে আমি ওই ডিভাইসটায় হয়তো লগ ইন করেছিলাম। সো গাইজ, এক্ষেত্রে যদি তোমার এখানে কোনো ডিভাইসের নাম না থাকে তাহলে খুব ভালো, তোমার ডিভাইস অন্য কোনো অ্যাকাউন্টে কানেক্ট করা নেই, তোমার অ্যাকাউন্ট সম্পূর্ণ সেফ আছে। বাট গাইজ, যদি এখানে তোমার কোনো ডিভাইসের নাম লেখা থাকে, মানে তোমার যে নিজের ডিভাইস সেই ডিভাইসটা ছাড়া আর অন্য কোনো ডিভাইসের নাম এখানে থাকে, তার মানে বুঝতে হবে তোমার অ্যাকাউন্ট সেই ডিভাইসে খোলা আছে অ্যান্ড তোমার অজান্তেই তোমার অ্যাকাউন্ট সেই ডিভাইস থেকেও চালানো হচ্ছে। আর গাইজ, এটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমার থেকে তোমরাই হয়তো ভালো জানো। তো গাইজ, এখন কথা হচ্ছে যদি তোমার কোনো ডিভাইসের সাথে কানেক্ট করা থাকে অ্যাকাউন্ট, এক্সাম্পল আমার যেমন একটা ডিভাইসের সঙ্গে কানেক্ট করা আছে, সো তোমারও যদি এক বা একাধিক ডিভাইসের সঙ্গে কানেক্ট করা থাকে তাহলে তুমি এখন কি করবে। সো গাইজ, এখানে দেখো তুমি এই পেজটির নিচের দিকে সিলেক্ট ডিভাইস টু লগ আউট নামের একটি অপশান আছে, সেই অপশানটায় ক্লিক করবে। অ্যান্ড সেই অপশানটায় ক্লিক করলে তোমার ডিভাইসটা ছাড়া, মানে যে ডিভাইস থেকে তুমি লগ ইন আছো বর্তমানে, সেই ডিভাইসটা ছাড়া অন্যান্য যে সকল ডিভাইসে তোমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে সেই অ্যাকাউন্ট বা সেই ডিভাইসগুলোর লিস্ট তোমার সামনে চলে আসবে সিলেক্ট করার জন্য। সো এক্ষেত্রে তুমি প্রত্যেকটা ডিভাইসকে সিলেক্ট করবে অ্যান্ড নিচে লগ আউট অপশান দেখতে পাবে, সেখানে ক্লিক করবে। অ্যান্ড সেখানে ক্লিক করলে তোমাকে, মানে তোমার কাছে সিওরিটি চাওয়া হবে যে তুমি সত্যি মানে লগ আউট করতে চাইছো কিনা। সো এক্ষেত্রেও তুমি এখানে লগ আউট অপশানটায় ক্লিক করে দেবে। সো গাইজ, এতটুকু করলে তোমার অ্যাকাউন্ট সেফ হয়ে যাবে অ্যান্ড তোমার অ্যাকাউন্ট অন্য যে সকল ডিভাইসগুলোতে লগ ইন করা ছিল সেগুলোতে অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। তো এরপর ফাইনাল যেটা দেখার, যে লগ ইনস অন আদার ডিভাইস লেখাটার নিচে নো লগ ইনস ফর দিস অ্যাকাউন্ট অন আদার ডিভাইস লেখাটা এসছে কিনা, মানে তোমার এই অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে লগ ইন করার অনুমতি নেই, এই লেখাটা তোমার এখানে এসছে কিনা সেটাই তুমি জাস্ট কনফার্ম হয়ে যাবে। আর যাদের কোনো ডিভাইসের সঙ্গে কানেক্ট করা নেই তাদের এই লেখাটা আগে থেকেই শো করবে। সো গাইজ, এইভাবে তুমি তোমার ফোনের ফেসবুক অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা সেটা চেক করতে পারবে। অ্যান্ড যদি লগ ইন করাও থাকে তাহলে সেটাকে তুমি লগ আউট করতে পারবে। আর গাইজ, যেটা বলার, যে ফেসবুকে হ্যাক করা মোটেও খুব সহজ কাজ না, বাট তোমার পাসওয়ার্ড যদি আমি জেনে যাই কোনোভাবে তাহলে তোমার ফেসবুক আমার ফোন থেকে দেখাটা মোটেও খুব কঠিন না। আর তোমাদের মধ্যে যারা আমার এই ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো যে ফেসবুক পাসওয়ার্ড দেখার কতটা সহজ। তো তার জন্য আমি তোমাদেরকে বরাবরই বলি যে নিজের ফোন সবসময় নিজের দায়িত্বে রাখবে অ্যান্ড খুব বিশ্বস্ত ছাড়া কারো হাতে ফোন দেবে না। অ্যান্ড যাকে দাও না কেন সে যতটাই বিশ্বস্ত হোক, যখন সে তোমার কাছে তোমার ফোনের প্যাটার্ন বা
ফিঙ্গারপ্রিন্ট জানতে চাইবে, তখন তুমি অবশ্যই দেখবে যে সে কী কারণে তোমার কাছে তোমার ফোনের প্যাটার্ন বা পিনটা জানতে চাইছে। কেননা ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে। সো এইসব ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডরাই সব থেকে এগিয়ে। সো গাইজ, এই ছিল আজকের ভিডিওতে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর গাইজ, লাস্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।